আমি বলবো আল্লাহর ওলিদের কারিশমা, বেলায়েতের নজর, এলমে কালবের নজর, বিশেষ করে যেটা মারেফতের খেলা বলা হয়, এটা সকল মানুষ বোঝা বড় কষ্টকর। কারণ আল্লাহ যাদেরকে এলমে মারেফতের এলেম দিয়েছেন, আল্লাহর পয়গাম্বর হয়েও মারেফতের এলেমের হাকিকত বোঝে নাই। মারহাবা কন্যাকা। যেমন উলুল আজম পয়গাম্বরের মধ্যে যিনি ছিলেন মুসা কালিমুল্লাহ, যিনি আজরাইলকে থাপ্পড় দিয়ে দুটা চোখ বাহির করেছেন, যিনি বলেছেন রাব্বি আরনি, আল্লাহ কয় লাম তারানি। যেই মুসা আল্লাহর সাথে কথা বলতেন দৈনিক 1000 কথা, আল্লাহু আকবার বলেন। তিনি এলমেল কলব, অর্থাৎ যেটা এলমে লুদুনি বলা হয়, মারেফতের জ্ঞান ওনার কলবের মধ্যে আল্লাহ দেয় নাই, আল্লাহর ওলিদের কলবে দিয়েছেন। এই মুসা কালিমুল্লাহ আল্লাহর ওলিদের কারিশমা, বেলায়েতের নজর এবং বেলায়েতটা কি প্রকারে খেলে আল্লাহর ওলিরা, এটা বুঝতে ওনার বহু কষ্ট হয়েছে। বিশেষ করে উনি নয় শুধু, যিনি গোটা পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জায়গা শাসন করেছেন, রাজত্ব করেছেন, যিনার নাম হলো সুলেমান পয়গম্বর, যিনি 7 পিনের বাদশা। একসাথে কোন আল্লাহু আকবার। তিনিও এলমেল কলব, অর্থাৎ এলমের মধ্যে, এলেমের কলবের মধ্যে যে এলেম দান করেছেন, মারেফতের জ্ঞান বুঝতে পারে নাই। যেমন কোরআনের মধ্যে আসছে, খুব খেয়াল করবেন, যিনি 7 পিনের বাদশা, ফিফিলিকার বাসা বুঝতেন, মাছের বাসা বুঝতেন, জিনরা তাকে মনিব মানতেন, মালিক মানতেন। ওনার রাজতন্ত্রটা এমন ছিলেন, এক পাশে ছিল জিন মন্ত্রী, আরেক পাশে মানব মন্ত্রী। মারহাবা কোন। আমরা তো জিন চোখে দেখি নাই, কিছু কিছু আল্লাহর ওলিদের বেলায়েতের কারণে অলির কদমে জিন এসে বায়াত হয়। সুবহানাল্লাহ কোন। কারণ জিনদের মধ্যে গাউসুল আজম নাই, জিনদের মধ্যে বড় ফির আল্লাহ দেয় নাই, আতা রাসূল খাজা গরিবে নামাজ দেয় নাই, মুজাদ্দিদ আল ফেসানি দেয় নাই। জিনদের মধ্যে কোনো মাযহাব বলতে ইমাম আজম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল নাই। কিন্তু মানবের মধ্যে গাউসুল আজম আছে, রসুল আছে। মারহাবা কন্যাকা। আমার নবী যদিও মানব বেশে দুনিয়াতে আসে, নবী আমাদের মতন মানুষ না। কথা কন ঠিক কিনা? নবীজি নূরের তৈয়ারি। আল্লাহু আকবার কন। বেমেসাল, যার সাথে কোনো মানবের মেসাল হবে না। আপনারা কি কথা বুঝতে কষ্ট হয়? একটু আমার দিকে লক্ষ্য করবেন, খেয়াল না করলে আলোচনা বোঝা বড় কষ্টকর। আল্লাহ বলেছেন কোরআনে কাজিমের মধ্যে 6666 আয়াত, 114 সূরার মাধ্যমে, আমার মালিক, আমার রব, যিনি আয়াতগুলোকে বিভক্ত করলেন, প্রথম বিভক্ত করেছেন শরীয়তের দিয়ে আল্লাহ 500 আয়াত। একসাথে করেন আল্লাহু আকবার। এরপরের আয়াত দিলেন আল্লাহ তরিকতের আয়াত হলো 1900। এরপরে হলো হাকিকতে, হাকিকত সব বেটা বোঝে না। যিনি ছিলেন 7 পিনের বাদশা, যিনি তক্তার মধ্যে উঠতেন, তক্তটা ওজন ছিল 82 মণ। মারহাবা। কয় মণ? ওই সুলেমান পয়গাম্বর, যিনি আল্লাহর পয়গাম্বর ছিলেন, 7 পিনের বাদশা, ফিফিলিকা, পশু পাখি, মাছ সহকার সবার ভাষা তিনি বুঝতেন। তিনি রাজতন্ত্রের মধ্যে বসে জিনদেরকে ডাক দিলেন, ও জিন, তোমরা তো মানব সবার মধ্যে, তোমরা মন্ত্রী না, তোমরা জিনদের মন্ত্রী। তোমাদের পাওয়ার আল্লাহ দিয়েছে অন্যরকম, ক্ষমতা দিয়েছে অন্যরকম, যা মানব চোখে দেখা যায় না। আমরা জিন দেখি, কেউ দেখছেননি? দেখেন না। কিন্তু ওলি আল্লাহর চোখ আর আমরার চোখ এক না। কারণ যেখানে দুনিয়ার ক্ষমতা শেষ, ওখান থেকে বেলায়েতের পাওয়ার শুরু। মারহাবা কন্যা। আমি বলি নাই তাফসির হলন, বিশ্ববিখ্যাত তাফসির হলো আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিবতী তাফসিরে মাজহারির মধ্যে 558 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেন, কুওয়াতান আফসাদে ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াজ জান্নাতি ওয়া ইউদাম্মিরু আদাকুম ইনশাআল্লাহু তাআলা। আল্লাহর ওলিরা হিন হায়াতে বেলায়েতের পাওয়ার ছিল, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওনাদের শক্তি ছিল এক প্রকার, ইন্তেকালের পরে পাওয়ার বেড়ে যায় 40 গুণ। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমাদের বাংলাদেশে বহু লোক বেলায়েত বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো মাজারে হামলা হইতো না। আরে কথা কন। মাজারে শুধু হামলা নয়, মাজার ভাঙ্গে, আগুন দেয়, কোরআন জ্বালায়, দেশে রাহাজানি, খুনাখুনি, ডাকাতি, ইজ্জত হারানি, ধ্বংস, বিশেষ করে দর্শন বাড়তেছে দিন দিন। এই ঘরে ওই ঘরে ডাকাতি। কালকে নোয়াখালী 15টা ঘরে ডাকাতি হইয়া লোক জবা কইরা দিছে। স্কুল থেকে বাচ্চাদেরকে নেয়া দর্শন করে,
সবাই কয় দেশের মধ্যে শান্তি নাই, কিন্তু কারণ কেউ বলতে পারে না। আমি বলছি কারণ একটা, আল্লাহর কসম, মিথ্যা হইলে খোদা আমার জিহ্বা কাটবে। কেন? আল্লাহ তো কোনোদিন মিথ্যা বলে নাই। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। দেখেন আল্লাহ কয়, জগৎ রে, আমি ওলি আল্লাহ বানাইলাম বেলায়াত দিয়া, নবুয়তের পরে হলো বেলায়াত। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত, নবীজির মুজিজা, ওলি আল্লাহর হলো ওলি আল্লাহর কেরামত, তিনটাই হক। আল্লাহর কুদরত, নবীজির মুজিজা, ওলি আল্লাহর কেরামত। একটু খেয়াল করেন, অল্প সময়ের ভিতরে আল্লাহর ওলিদের আনকমন আলোচনা। যেহেতু মিডিয়ার আসছে, আমি জানি সব সময় তো সব আলোচনা করা যায় না। যেহেতু এই মাহফিলটা এই বছরের জন্য এখানে শেষ, রমজানে মাহফিল নিছি না, যথেষ্ট মাহফিল চাইছে, চিন্তা করলাম না। রোজা থেকে ওয়াজ করা বড় কষ্ট, কথা কোন টাকা। ইবাদতের মাস, 11 মাসের গুনাহ 1 মাসে আল্লাহ জ্বালায়া সারখার কইরা দেয়। আল্লাহ, ওই মাসের ইজ্জত সম্মান আমরা দিন। আল্লাহ কোরআনে কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কথা কোন টাকা। অথচ এই সিয়াম সাধন আমরা করি, রোজা রাখে অনেকে চুরি করে, মিথ্যা কয়, মানুষ ঠগায়। কথা কোন, চা দোকানে পর্দা সামনে দিয়া তারা রাত্রে দিনের বেলা চা বিক্রি করে, আল্লাহর কসম এটা ফসরাফ খায়। যারা ইনকাম করে বেচে, তারা এটা ইনকাম খায় না, এটা হারাম খায়। কারণ রোজার দিনে ফরজদার যাদের উপরে রোজা ফরজ, তারা যদি দিনের বেলা খানা খায়, আল্লাহর হাবিব কয় তারা ভাত খায় না, তারা যেন পায়খানা খায়। নাউজুবিল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? বাজান, গভীর ভাবে মনোযোগ। সামান্য রোজাটারে সামনে যেহেতু আসতেছে, তা দিয়ে ওলি আল্লাহর কথা কইয়া বিদায় হমু। এবার দেখেন মাহে রমজানের কেন এত ইজ্জত। প্রথম 10 দিন আল্লাহ রহমত দিয়া শুরু করছে। আমরা যখন সুন্নিরা নবী নবী কইরা নবীরে দিয়া শুরু করে, তারা আমাদেরকে বন্ড কয়, বেদাতি কয়, সিন্নিখোর কয়। এখন আল্লাহরে ফতুয়া দে, আল্লাহ যে মাহে রমজানের মধ্যে মাগফিরাত আগে দিল না, নাজাত আগে দিল না, আল্লাহর রহমত কেন দিল? রহমত আল্লাহ না, আল্লাহ কয় ইল্লা রাহমাতাল লিল, আমার নবী হচ্ছে রহমত। ওই নবীর রহমত দিয়ে আল্লাহ কয় যদি শুরু না করে আমার কুদরতি কলিজায় প্রেমের কলিজা ঠান্ডা হইতো না। কেন মালিক ঠান্ডা হইতো না? আল্লাহ কয় তোরা কি জানোস না, ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহ বানাইলো আসমান আর জমিন, প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। আব্বা খুব খেয়াল করেন, আমি ডাইরেক্ট আলোচনা ডানে বামে না। এবার সিয়ামের কথাটা শুনে নেন। 10 দিন রহমত, 10 দিন কি রহমত। রহমত আল্লাহ অনিবার্যিত দিতে থাকবে, দিতে থাকবে। আবার এরপরে হলো মাগফিরাত, এরপরে নাজাত। কথা কর না কেন? ওই মাগফিরাত তো আল্লাহর কাছে, কারণ আল্লাহ মাফ না দিলে তুমি আমি মাফ পাইতাম। কি পাইবেন নিও? ওরে পাপ না করলে মাফ করো বাকি, তবে তুমি বসিয়া মাপ না করলে রহমানি নাম যাবে খোদার মুসিয়া। ঠিক কিনা? ওরে পুণ্য করো লাভ কি আছে তোর কাছে হাত পাতিবার, পাপীরা আসে ক্ষমা চাইতে, পাইতে দয়ার অধিকার খোদা, পাইতে দয়ার অধিকার, পাপীরা আসে ক্ষমা চাইতে। একসাথে কোন আল্লাহু আকবার। এখন কেন রহমত নবীর দিয়ে শুরু করলো? নবীর সাহাবী একজন গরিব, খুব দিন আনি দিন খাইতেন। হঠাৎ করে মাথা গরম হওয়ার কারণে, মাইন্ড করবেন না, ডোন্ট মাইন্ড, স্বামী স্ত্রী মিলামিশা করা এটাও একটা ইবাদত। কথা কর না। এখন ওনার মাথা নষ্ট হওয়ার কারণে গরম হওয়া, বিবির সাথে রমজানের দিনে মিলামিশা কইরা রোজা গেছে নষ্ট হইয়া, আল্লাহর হাবিবের কদমে যাইয়া পাগলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, নবী গো আমি তো এমন একটি কাজ করছি, আমার মতন অপরাধী নাই। আমি রমজানের দিনে বিবির সাথে জুজিয়তে যাওয়ার কারণে আমার মনে হয় সিয়ামটা আর রইছে না, ভেঙে গেছে।
আমার নবী কয় সমস্যা নাই, 60টা রোজা রাখা দিও। কয় নবী দিন আইন না দিন খাই রোজা, আমি 60টা রাখা সম্ভব না। আমার নবী কয় সমস্যা নাই, তাহলে 60 জন মিসকিনকে 60 জন মিসকিনকে খাওয়ায়া দিবা। পাগলা কয় নবী গো এটা তো আমার দ্বারা সম্ভব না। আমার নবীকে আমি তোর নবী, আল্লাহ আমারে রহমাতাল লিল আলামিন ঘোষণা দিয়েছি, কুল কায়নাতের রহমত হিসেবে জানিয়েছে আমি তোর নবী সাধারণ নবী না, আমি গুনাহগারদের তরানেওয়ালা। যা তুই এটাও যদি না পারস, 1 প্যাকেট খেজুর দিয়া বিলাইয়া দিস, এটার কাফারা আমি নবী কইলাম, আল্লাহর কাছে আরজি করলাম, আল্লাহ তোর কাফারাটা আদায় করে দিব। ওরে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের যাবেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী সবাই গো, আপনি নবী আমার জীবনের জীবন। কষ্ট হচ্ছে আপনাদের, আপনি হলেন আল্লাহর আলো, তোমায় কত লাগে ভালো, তাই তো মারে সইপাছে জীবন। আল্লাহর নবী এই নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। ও আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়েরা, 60টা রোজা রাখার কারণে আল্লাহ কয় একটার কাফারা 60 রোজা, ইচ্ছা করে রোজা ভাঙলে অথবা 60 জন মিসকিন খাওয়াইতে হইব। আমার নবীকে আমি তোর নবী এমন নবী না, আমি আল্লাহর কাছে কইলাম যা তুই খেজুর দিয়া তোর কাফারা আদায় কইরা নিস। এটা ছিল ওই সাহাবীর জন্য, এটা আপনার আমার জন্য না। কিন্তু আমার আল্লাহ কয় ফেরেশতারা আমি বলছি মানুষ বানাইতাম, তোরা কইছ বানানোর দরকার নাই। দিন বড় হচ্ছে, রাত ছোট হচ্ছে, কথা কন ঠিক কিনা? এশার নামাজ ছিল 7টায়, এখন হয় এশা 8টা, 1 ঘন্টা ডিফারেন্ট। আব্বা লক্ষ্য করেন এবার তারাবি পড়বে 8:30, কথা কন না 8:30 অথবা 9টায় পড়ার পরে তারাবি শেষ হইতে হইতে 10টা 10:30 বাজবে। বাসায় যায়া খাওয়া দাওয়া খায়া কথা বলতে বলতে 12টা 1টা বাজা যায়। অনেকের 1 ঘন্টা ঘুমাইতে পারে না, আবার এলহান দিয়া রাখে 2:30, কথা কন না 2:30 উঠা ওযু কইরা তাহাজ্জুদের বিছনা নামাজ শেষ কইরা তাড়াতাড়ি গরিব টাইম চায় আর বাতের লোকমাটা মুখে দেয়। দ্রুত লোকমা মুখে কেন দেয়? কারণ আজান পড়লে আজানের আগে তো টাইম শেষ হইয়া যায়, কথা কন না। ওই টাইম মতন না খাইতে পারলে 1000 গরুর মাংস, খাসির মাংস, মুরগি হক, মাছ ভালো ভালো হক, টাইম শেষ আর মুখে লওয়া যাবে? 1000 কোটি টাকার খানা দিলে লাভ হবে নি। তাহলে বুঝা নেন ফিসা হুজুর আসেন। বাজান আল্লামা আবু সুফিয়ান খান আবিদি হুজুর কিবলা আসছে, আরাম করতেছে, রেস্ট করে আসবে। এবার দেখেন মাহে রমজানের আলোচনা করে, হ্যাঁ চট্টগ্রামে, হ্যাঁ তারেক আবিদি হুজুর চলে আসছে, কেউ বাদ নাই, সবাই আসবে, কারণ এটা দরবার। এখান থেকে ব্যাটারি চার্জ করাইয়া নিব, কথা কন না। এত দরবার, যেটা মদিনাওয়ালার সাথে কালেকশন। বাজান কথা বলতাম মাহে রমজানটা বলে আমি ওলি আল্লাহর কথা বলে শেষ করবো, কষ্ট হবে আপনাদের মনে হয়। একটু প্রেম, কারণ প্রেম ছাড়া আওয়াজ জমে না। এবার দেখেন আল্লাহ কয় ও জিব্রাইল তাকায়া দেখ আমার বান্দা আমার কত ভয় পায়া তাড়াতাড়ি দ্রুত বাতের নেলাগুলা গিলে। কারণ 30 দিন রোজা যারা রাখে শেষ বেলায় রোজার দিনে ভাত বেশি খাইতে পারে না, কথা কন না। কারণ চোখে ঘুম, কাতরানো ঘুম লইয়া চোখ ডোলা 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 মুখে বাদ দিচ্ছে, গিলে গিলে সাবায় না, গিলে গিলে বাতগুলা পানি দিয়ে কোন রকম খাচ্ছে। আমার বান্দা আমার কত ভয় পায়, তাকায়া দেখ রে। এবার ইফতারি গুলা সামনে লইয়া লাড়াচাড়া করে, বেগুনি মাখে, আলুর চপ মাখে, বড়া মাখে, কিন্তু মুখে দেয় না, কথা কন না। খানা সামনে থাকার পর শরবত 4 প্রকার 5 প্রকারের ঠান্ডা জিনিস রাখার পর আমার বান্দা আমার কত ভয় পায়, খানা মুখে লয় না। তোরা কইছ আমি ফেরেশতা, আল্লাহ আমরাই তো তোমার গুণের তসবিহ পাঠ করার যথেষ্ট, তুমি কেন মানব বানাইতা? তারা মারামারি করবে, কাড়াকাড়ি করবে, কিলোকাল করবে, ফাসাহাত করবে, এদেরকে বানানোর দরকার নাই। আল্লাহ কয় আমি যাহা জানি তোমরা তাহা জানো না। ওরে জিব্রাইল তাকায়া দেখ, আবার মাগরিবের জামাত শেষ কইরা ঘরে 10 মিনিট রেস্ট করে আবার তারাবির জন্য রেডি হইয়া গেছে। 1টা মাস আমার বান্দা আমার ভয়ে গুনার মাফের আশা, আমার বান্দা
বান্দার ঘুম নাই, চোখে ইবাদত নিয়ে বসে থাকে, মিথ্যা থেকে দূরে থাকে, ঠগানি থেকে দূরে থাকে, ছগলখড়ি থেকে দূরে থাকে, মুখকে হেফাজত করে, চোখকে হেফাজত করে একমাত্র আমি আল্লাহর ভয়ে। আল্লাহু আকবার কোন। ও জিব্রাইল জান্নাতে যাও, জান্নাতের মধ্যে নারন হায়াত দরিয়ার মধ্যে তোমার 600 ডানা লইয়া জাপ মারো, ডুব দাও। ফেরেশতা জিব্রাইল এক হাতে 300 আরেক হাতে 300 ডানাগুলা লইয়া জান্নাতের মধ্যে ডুব মারে, উইটা ফাড়ের মধ্যে দাঁড়ায়। আমরা গোসল করলে পুকুর থেকে যখন গোসল করে উঠি, দেখেন গাত থেকে পানি ঝরে কি ঝরে না? একটু কথা কইবেন, জ্বরে কি জ্বরে না? আমাদের কুমিল্লার ভাষা বলা হয় ফোটা ফোটা পানি শরীর থেকে পড়ে। ওই ফেরেশতা জিব্রাইলের ডাইন হাত বাম হাত থেকে ফোটায় 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 করে 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 আপনার পানি পড়ে। প্রত্যেকটা সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। একটু মহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। বাজান একটু সানার ব্যবস্থা করুন। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি, মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা। এখানে পাইবা দোকানে আপনার কমিটির লোক একজন পাঠান বা ছাত্র। মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনারা যেভাবে দূরে শুইবেন না, মধ্যে করে মানুষ তো এত দুর্বল হওয়ার কথা না। আমার লাগুন 6 মাস মনে খানা খাইছেন না, তাবারকের লাগিয়ে। আর বেটা দুরুদ পড়বেন প্রেমে, দুরুদের খাতিরে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে, কবিরা গুনাহ মাফ করে, 10টি নেক আমলে বসে, 10টি রহমত নাজিল হয়। মারহাবা কন্নাকা। মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান। আমি বলি না, আমার নবী বলেছেন। মারহাবা কর। ওই কামলিওয়ালা নবীর প্রেমে উম্মতের জন্য আমার মালিক কয় জিব্রাইল ঝাড়া দিও না, ডানাগুলা ধরে রাখো। টপ 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 করে এক ফোঁটা করে পানি পড়ে। প্রত্যেকটা পানির ফোঁটায় 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 আল্লাহ একটা ফেরেশতা বানায়। আল্লাহ ফেরেশতা বানানোর ক্ষমতা আল্লাহর আসেনি? এত আস্তে কইলে হইবে না, আসেনি? ওই মালিক প্রত্যেকটা ফেরেশতা তৈরি হওয়ার পরে শেষ আলোচনা মাহে রমাদানের কথা শুনে নেন। সেজদায় পড়ে তারা কয় মাফ করো, মাফ করো, মাফ করো, মাফ করো। আল্লাহ কয় মাত্র তোরে বানাইলাম, তুই কস আমি মাফ করতাম, কিরে তোর তো কোনো গুনাহ নাই। তুমি ফেরেশতা, তোর গুনাহ নাই, তোরে বানাইলাম ইবাদতের জন্য। তুমি যে বলো মাফ করতাম, কি আমি মাফ করতাম? ফেরেশতা সেজদার মধ্যে পড়ে কান্দে, আল্লাহ তুমি আমার মালিক, তুমি আমার রব, তুমি আমার অন্তর্যামিনী, তুমি সব দেখো। তুমি বলো কি মাফ করতাম? আমি সেজদার মধ্যে পড়লাম এই জন্যে, যতগুলা মাহে রমজান রোজা রেখে তা সেহেরি ইফতারি তারাবি 30 দিন আদায় করে, মিথ্যা সকল করে খারাপ কাজ থেকে নিজের হেফাজত করে, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা রোজা রাখে। আল্লাহু আকবার কর। সিয়াম সাধনা কইরা ওই বান্দার গুনাহ যতক্ষণ তুমি মাফ না দিবা, আমরা ফেরেশতারা জমিন থেকে মাথা উঠাইতাম না। আল্লাহু আকবার বলেন। ওরে তুমি তো মালাকুল কাদির, কত বাদশারে বানাও ফকিরি, তোমার খেলা কুদরতেরই পার, মাওলা পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুনাহ খাতা সবাই, আল্লাহ পরো ইয়ার গুনাহ খাতা মাফ। গুনাহ মাফের মালিক কে? ওই ফেরেশতারা সেজদায় পড়ে থাকে তোমার আমার জন্য। যারা সিয়াম সাধনা করে যতক্ষণ গুনাহ খোদা মাফ না করে সেজদা থেকে তারা মাথা উঠায় না। ওই রমজান ফায়া যারা জীবনের গুনাহ মাফ করতে পারে নাই, জিব্রাইল নবীর সামনে কয় নবী গো আল্লাহ তাদেরকে ছাড়তো না। আমার নবী কয় আমিন, আমিও খুশি হইমু তারারে না ছাড়লে। ওই নবী সারা জাবিনদার নাই। মাহে রমজান পায়া দিনের বেলায় চা বিক্রি কইরা তুমি ইনকাম করবা, রিজিকের মালিক কে?
আল্লাহকে যদি ভয় করো, দিনের বেলা ব্যবসা বন্ধ করো, মুদি দোকান চালু রাখো, খানার জিনিস বন্ধ করো। কথা কোন ঠিক কিনা? বাজান রে, কথাগুলা বললে কি হবে? যদি নবীর মহব্বত আর ভালোবাসা না থাকে, বুঝবেন না। ওয়াজ একটু প্রেম নিয়ে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মা। কি আপনাকে কি খারাপ লাগতেছে? আমি কি ছাইরা দিতাম? একটু খেয়াল করেন, মনোযোগ। ওই সুলেমান নবীর কথা বললাম, যিনি আলমুল কলব, মারফতের জ্ঞান যার কলবে ছিল না। আল্লাহর ওলির জ্ঞান কি দেখেন। এবার সুলেমান নবী কয়, তোমাদের জিন বাদশার মধ্যে কি মন্ত্রী আছো যার দ্বারা ওই যে বিশেষ করে বাবা লক্ষ্য করবেন রানী বিলকিসের সিংহাসনটা, এবং উনি কোন জায়গায় আছে খবরটা এখন বলতে পারবা? ইফরিত জিন, জিনদের সরদার শিকল মিকল লইয়া হাহা করা দাঁড়াইয়া কয়, হুজুর আপনি যদি অনুমতি দেন, অনেক দূর, 900 কিলোমিটার দূর। বলন তো বাংলার টেট্টাম থেকে তেতুলিয়া 900 কিলোমিটার হবেনি? একটু কথা কন, আপনারা না করলে ওয়াজ আসবে না। হবেনি? বাংলার টেট্টাম থেকে তেতুলিয়া 900 কিলোমিটার হবে না। ইফরিত জিন ডাক দিয়ে কয়, হুজুর শুধু দূরে নয়, 900 কিলোমিটার দূর ওনার সিংহাসন। উনি 27টা তালা মাইরা উনি ওটার মধ্যে 70 জন তালা দিয়া চতুর্দিকে সেনাবাহিনী মোতায়েন কইরা নিরাপত্তা ওনার সিংহাসনকে রেখে এসেছে। উনি আসতে আর 3 মাইল বাকি আপনার দরবারে আসতে। আল্লাহু আকবার। এবার ইফরিত জিন 3 মাইল বাকি আছে। তুমি বলছো উনি আমার রাজ দরবারে মুসলমান হওয়ার জন্য আসতেছে, কিন্তু উনি আসার আগে ওনার চেয়ার কুরসিটা সিংহাসনটাকে আমার সামনে কে আনতে পারবা তোমাদের মধ্যে? ইফরিত জিন ডাক দিয়ে কয়, হুজুর আপনি যেইভাবে বসে আছেন একটু দাঁড়ায়া বসবেন, এই দাঁড়ানো বসার মধ্যে আমি ওনার কুরসিটা আপনার সামনে আইনা দিন। সুবহানাল্লাহ কন্যা। আর এক রাওয়াতে আসছে কয়, হুজুর আপনি বসা অবস্থা মিটিং আরম্ভ করছেন, মজলিসটা মিটিং শেষ হওয়া মাত্রই আমি আপনার কুরসিটা আপনার সামনে এনে দিব। এটা বলছেন জিনদের সরদার ইফরিত জিন। কিন্তু হুজুর কয়, না, এত দেরি সময় আমি মানতে পারবো না, আমার সহ্য হবে না, এর চেয়েও কে পারবা আগে আনতা। বাজান ও ডাইন পাশে মানব মন্ত্রীরা ছিলেন বাবা। মানব মন্ত্রীদের মধ্যে আসিফ ইবনে বরখিয়া, যিনি ল্যাংরা গুজা মানুষ, বৃদ্ধ লোক, লাঠির মধ্যে বর দিয়া দাঁড়ায়া কয়, হুজুর আপনি যদি আমারে অনুমতি করেন, আপনি বসা থেকে দাঁড়ানো এই সময় লাগবে না। কতটুকু সময় লাগবে? আপনি তাকায়া চোখ বন্ধ করে চোখ মেলবেন, এই চোখের পাত্তি মাইরা উঠাইতে যেই সময়টা লাগবে, ওই সময়ের ভিতরে আমি কুরসিটা আপনার সামনে নিয়ে আনব। জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? বাজান কেন বেলায়েতের কথা বললাম শুনে নেন। এবার রাজা বাদশাহ যিনি ছিলেন সুলেমান নবী কয়, তাহলে আনো। কই হুজুর আনছি তো। কই আপনার পিছনে তাকান। ও আল্লাহ, চোখের ফাতি মেরা উঠবেন, 1 সেকেন্ড লাগে না। আল্লাহর ওলিদের বেলায়েতের পাওয়ার কি? সুলেমান নবী কয়, কেমনে আনছো বুঝলাম না। সুবহানাল্লাহ। নবী হয়ে কয়, বুঝলাম না কেমনে? আল্লাহ ওই মারফতের জ্ঞান, বেলায়েতের খবর তিনি জানেন না। আল্লাহ যে কি না করতে পারে। ওই আমার মালিক তিনি ডাক দিয়া বলে, সুলেমান রে জিজ্ঞাস না কেমনে আনছে। এবার কয়, বলো না আসিফ ইবনে বরখিয়া তুমি এটা কিভাবে আনলা? কয়, হুজুর আপনি আমার অনুমতি দিছেন, আমি দেখলাম এটা 900 কিলোমিটার দূর। কয়শো 900 কিলোমিটার দূর। এখান থেকে আমি গাড়ি দিয়ে আনলে আপনার সময় হবে না, বাতাসের আনলে হবে না, এরোপ্লেনে আনলে হবে না, অনেক সময় লাগবে। কিন্তু আমি একটা বুদ্ধি করলাম, আমার বেলায়েতের হাতটা আমি মাটির নিচ দিয়ে ঢুকাইয়া দিলাম। ফাহারার জায়গা ফাহারাদার, তালার জায়গায় তালা, গেটের জায়গায় গেট, সবার জায়গায়
রাখা জমিনের নিচ দিয়ে হাতটা ঢুকাইয়া কুরসির মধ্যে ধরে আমি টান দিয়ে আনছি। তাকায়া দেখেন গো, কুরসির মধ্যে এখনো কাদা মাটি লাইগা রইছে। তো বলি আল্লাহর খেলা বুঝা বড় কষ্টকর। বেলায়েতের নজর যদি আপনার উপরে পড়ে যায়, জীবনটা আপনার পরিবর্তন হয়ে যাবে। ওই মুসা কালিমুল্লাহ যিনি আজরাইলকে থাপ্পড় দিয়া চোখ বাহির করলেন, তিনি আলোচনা করতেছে ওনার উম্মত দ্বারা। এক হুজুর, আপনার আলোচনা শুনে ভালো লাগে, কিন্তু আপনার কথাটা বুঝলাম না। কয় কি, আপনার চেয়ে কেউ জ্ঞানী আসেনি? মুসা কয় না, আমার চেয়ে আর কেউ জ্ঞানী নাই। আল্লাহ কয় কি রে মুসা, তোর কথাটা তো আমার পছন্দ হয়েছে না, এটার মধ্যে অহংকারের গন্ধ পাওয়া যায়। আল্লাহু আকবার কন্যা। আল্লাহ অহংকারীদেরকে মাপ দেয় না, অহংকার শয়তানে করে, কথা কন ঠিক কিনা? মুসা রে কি কইলি, তোর চেয়েও জ্ঞানী নাই, আরো অনেক জ্ঞানী আছে, কিন্তু কিনিকে ও আল্লাহ, তার সাথে আমার দেখা করা লাগবে। কই দেখা কেন করবা, কিরকম জ্ঞানী আমি তার থেকে শিখতে চাই। তার নাম খিজির আলাইহিস সালাম। খিজিরকে আল্লাহ জ্ঞানী বলছেন, আর আমার নবীর হাদিসের দ্বারা আল্লাহ প্রমাণ করাইছেন। বন্ধু আপনি জানান, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুন বাবুহা, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফত, সমস্ত ইলম, ইলমে জাহিরি, ইলমে বাতিনি, সমস্ত ইলমের শহর আমার নবী। ওই শহরের দরজা হইল মাওলা আলী। এখন আমাদের দেশের মিশরে ডিগ্রি আইনা সে ফতুয়া দেন নবী হলো কালবয়, অর্থাৎ কাউবয় কইয়া নবীর রাখালের সাথে তুলনা করে। আরে পাগলা, এই জ্ঞান শিক্ষা নবীর এই তাহাকিকটা বুঝো না। তোরে আমি শিক্ষিত তো দূরের কথা, মূর্খ কইতো আমার মুখে লজ্জা লাগে, ঠিক কি না? কারণ নবী কাউবয় কয়ে রাখাল কইবা, নবী রাখাল না। নবী রাখালিয়ার বেশে মা খাদিজার আদেশে বকরি সরাইতেন জঙ্গলায়। ওরে বনের যত পশু গণ বকতি করলো দুই শরণ, পাখি এসে বাতাসে করতো গান। রে সময় যায় পর দরুদ নবে মুস্তাফা, বলেন পড় দরুদ নবী মুস্তাফা। আই রে সময় যায় পর। আজকে আপনাকে প্রেমের আওয়াজ বাহির না, প্রেমের আওয়াজ না হইলে, পাবলিক গরম না থাকলে বক্তার আওয়াজ আসে না, কথা কন ঠিক কি না? কিন্তু আপনারা অনেকে চুপ মেরা বইয়া থাকেন, এটা প্রেমের বাজার, অলি আল্লাহর বাজার, আল্লাহর সঙ্গে রসুলের বাজারের সাথে মিলিত। আব্বা এবার কথাটার দিকে আমি কেন গেলাম, শুনতে হবে অলি আল্লাহর খেলা কি, খলিল বাবার দয়া কি। ও খলিল মাসে করে জলের আশায়, পাখি তাকে ঢালেও, আমি করি তোমার আশায় পাইতে এ নিদানের দেখা সাবের সায় কর মুর্শিদ জালয়। তোমার মনে বলেন ডাকলে নিজু রাইবে পরাণ। ও খলিল না দে একলে নয়নে গো, কর সাবের সাজালয় তোমার মনে। জোরে জোরে গান আল্লাহু আকবার। ওয়াজ মাত্র শুরু হইল, এবার আল্লাহর ওলিদের প্রেমের ওয়াজান কমান করে যাব। মুসা নবী বুঝে নাই বেলায়েতের পাওয়ারটা কি। মুসারে দিয়ে বুঝায়, যিনি আজরাইল দিয়ে থাপ্পড় দিয়ে চোখ বাইর করছে। আজরাইল সামনে আইছে, আজরাইল রে মুসা কয় তুই কেডা? কয় আমি মালাকুল মত আজরাইল। তো আমার কাছে তোর কি? আল্লাহ ফাটায় সামনে রুডা নিতাম। তাই নাকি? ক হ। মুসা কয় তুই বলস না কেমনে রুডা নিবি? আপনি অনুমতি দিলে আপনার মুখ দিয়ে বাইর করবো। কয় ধরে বেড়া, মুখের খবর তুই জানোস নি? কয় না, এই মুখ দিয়ে আমি দৈনিক আল্লাহর সাথে 1000 কথা কইছি। আজরাইল ভয় ভয় ঠিক আছে, মুখ দিয়ে বাইর করতাম না, চোখ দিয়ে নিমু। মারহাবা কর না। আল্লাহর আজরাইল চোখ দিয়ে রুহ নিতে পারেনি। খাসার ভিতর ফাঁকি কেমনে আসে যায়। বাবা এই ফাঁকিটারে কোন দিন জানি নিয়ে যায়, কেউ আর দাম দিবে না। দেহের মধ্যে যতক্ষণ খাঁচা ততক্ষণ দেহের দাম, ঠিক কিনা? রুহু যতক্ষণ খাঁচার মধ্যে থাকবে ততক্ষণ দাম। কথাটা শেষ করার আগে বলে দিচ্ছি। মুসা কয় আজরাইল চোখের খবর জানোস নি? কয় না। কয় চোখ দিয়ে আমি আল্লাহ পাকের 70,000 নূরের তাজাল্লি দেখেছি।
চোখ দিয়ে বাহির করতাম না, হাত দিয়ে বাহির করবো। কার বোকা আজরাইল, তুই কি জানোস না এই হাত দিয়ে আমি খেজুর গাছের রাব্বি আর নি বললা জড়াইয়া ধরছি। ঠিক আছে আমি চোখ দিয়ে বাইর করতাম না। কি দিয়ে নিবি? আপনার ফাউ দিয়া। ধরে বেটা আর খবর জানোস নি? কয় না। ফাউ দিয়ে হেঁটে 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 কুহুতুর ফারে গেছি, মাওলার সাথে কথা কইতাম। ঠিক আছে ফাউ দিয়ে নিতে নাজরাইল একটু শিখতে গেছে। আপনারা যেটা কেটে উফমাদান, যেটা কেটে উফমাদান, আমার জান দিবার লাগবে, হ্যাঁ দিয়া উঠা বাইর করুন। কত আয়ুস না কাঁচা গেছে আর এক দেরি করে নেই, বামাত বাইর করে। কেউ কেউ ঘুষি মারছে, কেউ কেউ থাপ্পুর মারছে, চোখ বাহির হয়ে গেছে। আজরাইল সোহেন মাঝে ধরে কাল্লা তোর ডিউটি আর করতাম না। এমন বান্দা চোখে থাবুর দিয়া চোখ বাইর করিলেছে, গালে থাবুর দিয়া। তোমার কত বান্দা আছে এত না শক্তিশালী, এই তো আমার জানে বাইর করে লেব। আমার চাকরি দরকার না, কারে সেতিস না, আমি এটারে গরম করে বানাইছি। মুসা নবী উলুল আজম পয়গম্বরের মধ্যে উনি গরম নবী হইয়া কুহুতুর পাহাড়ে জুতা নিয়ে যেতে পারে নাই। আর আমার নবী আমার নবী আমার নবী আমার নবী আমার নবী দু জাহানের বাদশা যিনি, সবসে বালা হো हमारा नबी सबसे बाला अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का हमारा नबी। কেন বললাম মুসা ওই আজরাইলে থাপ্পুর দিনটা নবী জুতা লইয়া কুহুতের পারে যায় নাই ৭০,০০০ নূরের পর্দা দেখার জন্য। সবটি না প্রথমটা আল্লাহর হাবিব আমার নবী তোমার নবী ৭০,০০০ নূরের পর্দা ভেদ করেছে। লামকাম আরো ৫০০ বছর রাস্তা আরশ আজিম যাওয়ার পরে আরশে আওয়াজ করে, আল্লাহ এমন নবীরে আনছো ওনার পায়ের মধ্যে জুতা দেখা যায়, ওনার জুতার দুলি আমার গায়ে না লাগাইলে আমি আরশ ধন্য হইতাম না। ওই নবীরে তে কয় নিরক্ষর, তোর ফাইলে জুতা দিয়ে ফিরতাম। নিরক্ষর কই এখান তো না, হে কয় আমার নবী কাওবয় গরুর রাখাল, তোরে ফাইলে আমি লুঙ্গি উল্টে চাইতাম, তোর এটা কাটছি। আপনারা কি মাইন্ড করছেন? এ তো মুসলমান না, মুসলমান নামে জালেম, ঠিক কিনা? এদের থেকে ইমান হেফাজত করা আমাদের নৈতিক দায়িত্ব। এই জন্য বলি ঘরে ঘরে জালেম তৈরি হয়ে গেছে, নিজের ইমান ঠাকার জন্য জীবন দিব, নবীর কদম ছাড়বো না, ঠিক কিনা? কারা কারা কথা তোলা দিয়ে দেখান, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা সবাই বলেন মারহাবা। পাবলিক গরম না করলে ওয়াজ উঠে না। আসেন আমার বাবা শাহিন, শাহের মোহাম্মদ শাহিন আলম, উনি প্রায় সময় আমার সাথে যায় হৃদয় মদিনা। ইনি গজলের বই আপনাদের জন্য আনছে। এখানে ১০ জন বক্তার নাম আছে। আমি নজরুল ইসলাম ভান্ডারে, হাফেজুল আশিকি, গিয়াসুদ্দিন তাইরি, আলাউদ্দিন জিয়াদি, মুরাদ চৌধুরী, ফরিদি সাহেব সহ রুহুল আমিন সিদ্দিকী ভাই সহ বাছাই করা নাত এনেছেন। নাতগুলো নিয়ে যাবেন, গজলগুলো নিয়ে শিখবেন। কারণ এই অহংকার ফলাফান, বাবা তোরা এটা নেটে চাইছেন, রে কাটটা দিস, কথাগুলো কাইটা দিস, রাগ করিচ্ছা। এই সেদিন আমি সাইজে এক ফোলা গান গাইতে গেছি, গল্প বয়সের জকিনাজেরি আমার মনটা করলি সরি, সত্যি করি বলনা সেরি গো কাঞ্জাইলা এবারে নাউজুবিল্লাহ কর না। হায় 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 হায়, কই যেতাম? 12 মাস তোমায় ভালোবাসিব, অবসর পাইলে ফালাইমু। আরে নবীর নিয়ে ফালা, যেটা কামে লাগবো, ঠিক কিনা? এই নবীর নাত, এই জন্য ওলিউল্লাহ আশিকি একটা নাত লেখছে কত সুন্দর। যেটি যায় যেটি বলেছি, আর হারাম যেটি এটা কয়ে দিছে আগে, এখন জায়েজ একটা বলি। ওরে এক নাম তোমার ফাতেমা, আরেক নাম ফুতুল মাগো, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম ফুতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি এক কলি। আরো বড় অনেক লম্বা গজল, এটা আমি বলার সুযোগ সময় নাই, সময় কম তো ওয়াজ দিয়ে মানুষকে ঠান্ডা করে যেতে বলবো সময়ের ভিতরে। আপনারা নিবেন ছেলেদের জন্য, নিজে শিখবেন। মাহে রমজান আসতেছে, 20 টাকার পত্রিকা কিনা, হ্যাঁসা মিশা খবর না, কোনো দাম নাই, কথা কোন টাকা। পত্রিকার মধ্যে শুধু সত্যি কথা লাগে, মিথ্যা লাগে না, যেটা হয় না সেটাও লাহে, কথা কোন টাকা। যেটা ওইতো না ওইটাও লেহে, আমাদের ওই খবর জানার দরকার নাই। নবীর নাচ শিখবেন, জবান পবিত্র হবে, নবীর দিদার নসিব হবে। মারহাবা কোন?
তা আপনারা হাদিয়া শরীফ 50 টাকা ওনারটা ওনার থেকে নিবেন। আরেকটা আনছেন নালাইন শরীফ গাউসে বাগের 11টা নাম, গাউসিয়া খলিলিয়া দরবার, এই 11টা নাম মুখস্থ করে গাড়িতে উঠবেন, অ্যাক্সিডেন্ট হবেন না, দুর্ঘটনা থেকে আল্লাহ বাঁচাবে। যদি মরণ অ্যাক্সিডেন্ট হয় শরীরে একটা আঁচল লাগবে না। আল্লাহু আকবার বলেন। হেফাজতের মালিক কে? তাই উসিরা হলো আল্লাহর ওলিগণ, উসিলা আল্লাহর নবীর এই নালাইন শরীফ। স্বপ্নদোষ যাদের হয় মোবাইল দেখে সারা রাত্র এটা নিয়ে চোখে লাগাইয়া ঘুমাবে, বালিশের মধ্যে রেখে ঘুমাইবা, শয়তান সামনে আসবে না। মা বোনেরা সহকার ভাই বাবারা নিবেন, 200 টাকা মনে হয়। আপনার একটু দুরূদ পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, জোরে, হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া बना दे मेरे सीने को मदीना, लिखा लो बारे गम से सफीना, सलातुन या रसूल अल्लाह সালামুন ইয়া হাবিবাল্লাহ। বাজান সময় তো আমারে সহযোগিতা করে না, তবু আপনাদের সামনে আর 5 মিনিট কথাটা বলে দিচ্ছি। মুসা কালিমুল্লাহ আল্লাহকে কয়, আল্লাহ আমার কথাটা ভুল হয়েছে বলাতে, তবে কে এত বড় জ্ঞানী, আমারে তার কাছে একটা বানা নিয়ে যাও। কয় ঠিক আছে, তুমি কই মাছটা ভাজি করো, বাজি করা কই মাছ যেখানে জিন্দা হইয়া নদী চলে যাইব, ওখানে গেলে তোমার সাথে তার দেখা হবে। জোরে জোরে কন আল্লাহু আকবার। বাজি মাছ কইরা আব্বা ঈশা লগে ছিলেন, ঈশাকে নিয়া সফরে রওনা হইলেন। 2 দিনের রাস্তা যাওয়ার পরে ক্লান্ত হইয়া একটা পাথরে মাথায় দিয়া উনি ঘুম যাবেন। ইন দি মিন টাইমে ঘুম থেকে উঠার পরে আরো কিছুক্ষণ জায়গা হাঁটলেন, ওনার মারাত্মক খিদা লাগলেন। উনি কয়, বাবা রে কোন জায়গায় আছে কই মাছটা দাও না, একটু ভাত খাইয়া নেই অথবা রুটি খাইয়া নেই, দাও বাজি করা কই মাছটা। এবার ঈশা ডাক দিয়া কয়, হুজুর কই মাছটা তো আপনি যেখানে একটু ক্লান্ত হইয়া ঘুমাচ্ছিলেন ওখানে জিন্দা হইয়া চলে গেছে, কিন্তু আমার শয়তানে আসওয়া দিয়া বলে রাখছে, আমি কইতাম আমার মনে নাই। হায় হায় করলি কি, চল আবার রিটার্ন চল। আবার রিটার্ন ওখানে যাইয়া দেখে ঈশা রহল্লা। ও বাবা একটু খেয়াল করেন, খিজির আলাইহিস সালাম তিনি কি করলেন, চাদর মোড়া দিয়ে ঘুমাইয়া রয়েছে। মুসা কালিমুল্লাহ যাইয়া সালাম দিতে দেরি গো, খিজির একটা ডাক দিয়া কয়, মুসা রে তুমি আল্লাহর পয়গাম্বর, আসছো আমার কাছে ইলমুল কলব মারিফতের জ্ঞান শিক্ষা করার জন্য। মুসা সাহেব তাকাইয়া গেছে, কি রে আমার কথা আল্লাহর কথা হে জানে কেমনে? আল্লাহু আকবার বলেন। এটা হলো বেলায়েতের রাডার। কানা মুলুবিরা মানতো না, ওরা কইব জালালি শারিক ওয়াজ করে যায়, তোর আব্বা খবর দেয় টেলিভিশনে ঘূর্ণিঝড় নার্গিস আইতাছে। কেউ নার্গিস আইয়া 3 দিন আগে 4 দিন আগে হেল লোকের নার্গিস স্বপ্ন কইয়া গেছে। কথা কন না কা, স্বপ্নে বলে নাই। রাডার ইথারের দ্বারা মানুষ কম্পিউটার দিয়ে আবহাওয়া অফিস থেকে সাগর ঠান্ডা না গরম 3 দিন 4 দিন আগে আপনাদেরকে সতর্ক বার্তা দেয়। কথা কন না কা, কোন দিন ভূমিকম্প হবে এটা সতর্ক বার্তা দেয়, কত মাত্রা ভূমিকম্প হবে এটা সতর্ক বার্তা দেয়। কানা মৌলবীরা ওটা বেদাত কয় না। সাবের শাহ আল্লাহর ওলি যদি কয় তোর ঘরে ফোলা হইব, কবে এটা তো বন্ডা। কথা কন না কা, হাসপাতালে যাইয়া আলতা কইরা ফোলা নামাইয়া চেক করাই, ডাক্তারি গাট্টা মানে ডাক্তার কোন আল্লাহর ওলি না, ডাক্তার সায়েন্সের ফলা বইরা ছেলে মেয়ে নির্ণয় করতে পারে। ওলি আল্লাহ বেলায়েতের চক্ষু দ্বারা তোর হায়াত নির্ণয় করতে পারে। আর আল্লাহু আকবার কর, ওই ওলি আল্লাহটা মানে না, এই জন্য করে মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার, বলে রে মুর্শিদ আমার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলব। শরীরের রোগ সারায় ডাক্তার, মন রোগের কিছুই নাই তার, কলবের রোগ সারায় আল্লাহর ওলি। আল্লাহু আকবার কর। তাই এই সাবের সাহেব দরবারে আসছেন, আদবে থাকবেন, আদব আউলিয়া বেয়াদবে শয়তান। আপনাদের ভালোর জন্য বলি, ওনাকে যারা ভালোবাসেন, যারা ভক্তবৃন্দ আছেন, ওনাদের উসিলায় যেমন তাহিরি ভাই আসছে, অলিউল্লাহ আশিকি আসছে, প্রত্যেকটা বক্তা ওনার কথা আমরা চলে আসি। আপনি 1000 ফোন দিলে তো আমাকে পাবেন না, কথা কন্যা করে। কিন্তু কেন আসি, উনি একজন আওলাদে অলি, অলির আওলাদ। ওনারা আমার একে বন্ধু ছিলেন, একে মাতৃতে ওনারা ইসলাম প্রচারের জন্য জায়গায় জায়গায় ভ্রমণ করেছেন, কত জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবু নবী সঠিক ইসলাম ছাড়ে নাই। কথা কন ঠিক কিনা? এখানে বহু ইমাম সাহেব বহু আছে, হুজুর বহু আছে, ফিস সাহেব, যারা ফ্যাট গরম করে টাকার জন্য ইমান বিক্রি করে। কিন্তু সাবার সেটা না, ওনার একটাই কথা, অহমেদনগর ওনার বাড়ি না, ওনার বাড়ি হচ্ছে সাবাসপুর।
হ্যাঁ বাড়িওরা দরবার শরীফে, উনি এখানে এসে মাদ্রাসা, এখানে এসেও মাহফিল করায়, কারণ কি? আমি আমার বাড়ি লাকসামে, আমি সুদিয়ে খোলা মাদ্রাসা করান, কারণ কি? কারণ একটা নবীর সুন্নত জিন্দা করা। কথা কন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে সুন্নিয়তের মধ্যে এত ফাটল কেন? ওই মাসলাক নিয়ে, ওই আকীদাগত ভাবে এখন আর বসে থাকার সময় নাই। আজকে নাহিদ সাহেব যিনি উপদেষ্টার মন্ডলী, ইনি পদত্যাগ করার আগে উনি এখনো ঘোষণা দিয়েছেন বাংলাদেশের যতগুলা দল আমরা বুঝে ফেলেছি ওরা জঙ্গিবাদী, একমাত্র সুফিবাদী আহলে সুন্নাত ওয়াল জামাত হলো শান্তশিষ্ট দল। আল্লাহু আকবার করেন। দেখেন সত্য চাপা দিয়ে রাখা যায়? একদিন না একদিন সত্য উন্মোচন হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতেরা গুলি মারে না, রক কাটতে জানে না, মানুষ দর্শন করে না, ফুলাফাইন মাদ্রাসায় বলৎকারী করে না, ঠিক কি না? ওদের মাদ্রাসায় ফুলাফাইন পড়া শিক্ষার জন্য যা ওদেরকে বলৎকারী করে দেয়। তো যাদের কাছে ফুলাফাইন নিরাপদ না, তার কাছে ইসলাম নিরাপদ হবে কেমনে? জালালি হক কথা বলে তিতা লাগবে, করলা তিতা, ভিটামিনে ভরা, গরুর গোশতে ভিটামিন নাই, ফেসারে ভরা, খান খাইলে 2 দিন পরে ঘুরাইব। আর করলা খাইলে শরীরের রক্ত সঞ্চালন দ্রুত হবে। বালাটা আপনি বুঝেন, আপনার বিবেক আল্লাহ দিছে, খারাপ বালা বুঝতে পারলে আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝেই তো আসতে হবে, ঠিক কিনা? তাই আমি দেরি করব না, আমার সময় একেবারে শেষ। আমি আপনাদের কাছে আল্লাহর দোহাই দিয়ে বলি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারণ 9টা 27 বাজে। আমি বাজানের কাছে আমি 10 মিনিট আগে চাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝি তো। আলহাজ কারি মাওলানা মোহাম্মদ তারেক আবেদি, যিনি নাতের গজল হামতের ভান্ডার, মারহাবা কর না কা, জিনার না শুনলে ঘুমতে বেড়ি বেড়া সব চলাইবে। এলে আলা হযরত তো আছে মাগমা, এখন তো আলা হযরত তো উর্দু শানটা অনেকে বোঝে না। হ্যাঁ কিন্তু গাইবো তো, আপনি কইবেন কি জানেন না? এডি হলো নবীর ফ্যান বাংলা গান, যেটা দরকার, যেটা যেখানে ওষুধ দিলে ফারা যায় এটা করা লাগবে। আবার উর্দু ফার্সি করলে হ্যাঁ না কইব তোর এত কিতা মেতাইতেছে, বুঝি না কিছু না। তোমরা বোঝো বাবা, সবাই তার বোঝে না। কিন্তু হ্যাঁ না, উর্দু গাক ফার্সি গাক, তবে তার কণ্ঠ আল্লাহু আকবার। আল্লাহ মধুমাখা একটা কণ্ঠ দিয়েছে, দেখবেন টান মারলে আমার মনে সিরকা মিরকা সব চলে যাইব। তো যাক, এখন যে মাঠটা বড় পূর্ণ দেখেন, আমার মনে হয় লাজম একেবারে যে টাইমে ধরছি এই মাঠটা ধরার জন্য আরেকজন বক্তা নিয়ে আসবেন। বাজান আপনার কাছে অনুরোধ, আমি আর দেরি করতাম না, কারণ আমি চলে যাবো আর একটা জায়গায়, কোথায় জিকুয়া, ওখানে 10টা মাইক ধরার কথা, আধা ঘন্টা যেতে পারি কিনা জানি না। এরপরে হলো দাঁতমন্ডল, 2টা বাজে টাইম দিছি, দাঁতমন্ডল দরবার শরীফ সারা রাত মাহফিল, লাস্টে আমার রাখছে। তো আপনারা বুঝে নেন, ডাকাইতে এলাকায় এন্দি গেলে তো এই যে লাখাই দিয়ে গেলে অনেক সময় জাঙ্গে সুদ্ধা রেখে দেয়। এখন ভয় করতেছি, ওল্লা গো কি লাখাই দিয়ে যাবো না হ্যান দিয়ে যাবো, হ্যান দিয়ে গেলে আবার জাম পড়লে এত সাবাস পুরে জাম 4 ঘন্টা চলে যায়। কথা কোন ঠিক কিনা? তো ফেসারে আমার মাথা পুরা ঠিক হয়ে রয়েছে, মাইন্ড করবেন না। তাই আমি আপনাদেরকে আমি অনুরোধ করবো, ও আমাকে ফাঁকলা চলে এসে তো এবারে এসে ছিলেন না তো বাবা, আমার তুনার জিকিরের বাদশা, জিকিরের বাদশা এখন আসছে দুলাল বিন নুরি সাহেব। অন্তর দিয়ে ভালোবাসি, মায়া করি, মহাব্বত করি। গরম ও মাওলানা, হ্যাঁ চৌধুরী